এবারের কোপা আমেরিকায় গোল্ডেন বুট জিতলেন লাউতারো মার্টিনেজ। 5টা গোল তিনি করেছেন এবং ওভারঅল কি দারুণ একটা সিজনই আসলে গেল লাউতারো মার্টিনেজের। সব মিলিয়ে ক্লাব এবং ন্যাশনাল টিম অলমোস্ট 53টা ম্যাচের মধ্যে 42টা গোল প্লাস অ্যাসিস্ট তার রয়েছে। সিরিয়াতে গোল করেছেন 24টা, সব মিলিয়ে 27টা হয়েছে 3টা ক্লাব গোল সহ। আর এবারের কোপা আমেরিকায় 5টা গোল। 221 মিনিট মাত্র তিনি মাঠে ছিলেন, আনবিলিভেবল। 6টা ম্যাচের মধ্যে মাত্র 4টা ম্যাচ তিনি বেঞ্চ থেকে এসেছেন, 2টা ম্যাচ শুরু করেছেন। এই কনভার্সন রেট ইজ আনইমাজিনেবল, যে কোনো ফরওয়ার্ডের জন্য একটা ড্রিম কাম ট্রু। অথচ আরো ভালো বলতে পারবেন। অথচ 2022 বিশ্বকাপে আসলে আমরা এই লাউতারোকে নিয়ে কত আলোচনা করেছি, টি স্পোর্টসে আমরা বলেছি যে সত্যি কথা অফ ফর্ম কত কিছু বলেছি, ইজি গোল চান্স ক্রিয়েট করে ওইটা মিস করা, লিওনেল মেসি কত সুযোগ তৈরি করে, ইনফ্যাক্ট তার তো জায়গাটাই হারাতে হলো আলভারেজের কাছে। বাট আমি বলবো যে অ্যামেজিং, মানে একজন স্ট্রাইকারে কিন্তু এটাই ক্রেডিট, অফ ফর্মে থেকে এত বড় ফর্মে ফিরে এত মানে বড় টুর্নামেন্টে কন্ট্রিবিউশন করা। সিরিয়াতে মানে মানে লিডিং ফ্রন্ট মানে ফ্রন্ট যেটা বলি আর কি, ক্যাপ্টেন, সিরিয়াকে চ্যাম্পিয়ন করেছে, টপ স্কোরার হয়েছে। যেটা হয় যে লাউতারো মার্টিনেজের কন্ট্রিবিউশন আসলে আমার কাছে মনে হয় যে ব্যালন ডিওরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তার নামটা এখন সবার উপরের দিকে থাকা উচিত। কারণ আপনি যদি দেখেন সে সিরিয়া জিতেছে, গোল্ডেন বুট জিতেছে, আপনার কোপা আমেরিকাতে 5 গোল করে গোল্ডেন বুট জিতেছে, এখানেও সে আমি বলবো যে সব মানে কন্ট্রিবিউশনের জায়গা থেকে তার মানে কোনো কমতি নেই। সুতরাং আমি বলবো যে লাউতারো মার্টিনেজ ডেফিনেটলি কোয়ালিটি স্ট্রাইকার, সে অনেক আগে থেকে আসলে সে এই জায়গাগুলি করছে। বাট অফ ফর্ম একজন স্ট্রাইকারের থাকে, বাট ওইটা রিগেন করে আপনি যখন আবার মানে 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 স্ট্রংলি কামব্যাক করবেন, দ্যাটস হোয়াট দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার। আমি বলবো সেটা লাউতারো মার্টিনেজ করে দেখেছে। এবং আজকে যে ফিনিশ করেছে, এখানে নাসিব ভাই বলছিল, দেখেন একজন স্ট্রাইকার তখনই কোয়ালিটি যখন যে শুধু এক পলক দিয়ে দেখেছে যে গোলকিপারের মানে সে কোন অ্যাঙ্গেলে রয়েছে, কোন মুভমেন্ট রয়েছে, সে যখন বডিটা একটু বাঁকা করছে, বাট বলটা কিন্তু ইন্টেন্স ছিল, মানে পাওয়ার ছিল, যার কারণে কিন্তু রিচ করতে পারেনি গোলকিপার ভার্গাস। আমি বলবো যে দুর্দান্ত। এবং দেখেন আপনি টাইমিংয়ে মানে অল্প কিছু মিনিট খেলেছে, বাট কন্ট্রিবিউশনে কিন্তু কোনো কমতি নেই। সো আমি বলবো যে একজন স্ট্রাইকারের এটাই মানে বড় ক্রেডিট। আনন্দ, তাহলে কি ব্যালন ডিওরের রেসে লাউতারো মার্টিনেজকে রাখা যায়? মানে অবভিয়াসলি সেখানে একটা কিন্তু ভোট আসলে কত, আমরা এই ব্যালন ডিওরের রেস নিয়ে মানুষজনের প্রশ্ন, নিজেদেরও অনেক স্পেকুলেশন। আমাদের একটা কাজ করা উচিত, আমরা যখন পরবর্তীতে মেলাবো অক্টোবরে তো দেখা যাবে, আমরা বরং একটা ব্যালন ডিওরের পোল চালু করি, প্রত্যেকটা প্লেয়ার ধরে ধরে আমরা হিসাব করে লিখে রাখবো যে আমাদের প্রেডিকশনের স্ট্রং পয়েন্ট তাকে নিয়ে। ধরেন আজকে মার্টিনেজকে নিয়ে কথা হচ্ছে, আমরা মার্টিনেজের পজিশন প্রেডিক্ট করতে পারি যে লাউতারো মার্টিনেজের পজিশন কীরকম হতে পারে ব্যালন ডিওরে। আমি তাকে টপ 10-এ ডেফিনেটলি দেখছি, টপ 5-এও তিনি জায়গা পেয়ে যেতে পারেন। ব্যালন ডিওরটা সম্ভবত যেটা হবে না, সেটার অনেকগুলো কারণ আছে, সেটা আপনি জানেন কিছু একটা কারণ, কিন্তু ওইদিকে যাচ্ছি না। কিন্তু লাউতারো মার্টিনেজ যেটা করেছেন, একজন প্রপার ফরওয়ার্ড, এভাবেও ফিরে আসা যায়, তিনি প্রমাণ করেছেন। কিন্তু এই আর্জেন্টিনার ম্যাচ থেকে কিন্তু আরেকটা পিকচার আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে লিওনেল মেসি এখনই যাচ্ছেন না, দি মারিয়া চলে গেছেন, দি মারিয়া, ওতানাদি চলে গেছেন, কিন্তু লিওনেল মেসি ছাড়া এই আর্জেন্টিনা কীরকম খেলবে ইন ফিউচার, সেটার একটা ছবি কিন্তু প্রতিচ্ছবি আমরা মোটামুটি দেখতে পেলাম। কীরকম লাগলো আসলে? না, সেটা তো আজকে ম্যাচই আসলে মানে 63 মিনিটে যখন সে সার্ভ হয়, তারপর থেকে কিন্তু আমি যেটা বলবো যে ডমিনেটিং ফুটবল খেলেছে আর্জেন্টিনা। এবং যেটা হয় যে মানে ম্যাচ কন্ট্রোল করা, অপোনেন্টকে কাউন্টার প্রেসিং করা, ওইখানে অ্যাটাকগুলি বিল্ড আপ করা, সব কিছুই কিন্তু করেছে। এবং আপনি দেখেন ডিফেন্স এত সলিড ছিল, আপনার কলম্বিয়ার এত সুন্দর অ্যাটাকার সবাইকে কিন্তু উঠিয়ে দিতে হয়েছে। জেমস রড্রিগেজ, লুইস দিয়াস, কর্দোবা, কেউ কিন্তু মাঠে ছিল না লাস্ট পর্যন্ত। মানে এটা ইজ ডিপেন্ড অন আপনার ডিফেন্স এত সলিড, মিডফিল্ড এত সলিড। সো আমি বলবো যে লিওনেল মেসি তো, আমি এখনও বিশ্বাস করি যে এই আর্জেন্টিনার দলটা যখন খেলবে নেক্সট, যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলো আছে, সেখানে হয়তো লিওনেল মেসির সামনে থেকে বড় একটা রোল পালন করবে। বাট লিওনেল মেসিকে যদি আপনি বাইরের হয়ে দলটা বলেন, সেখানে কিন্তু কন্ট্রিবিউশন করার মতো প্লেয়ারের অভাব নেই। অ্যাট দ্য সেম টাইম বেঞ্চও কিন্তু সো মেনি প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার তাদের বেঞ্চও রয়েছে। ছোট একটা জিজ্ঞাসা, সেটা এমিলি ভাইয়ের কাছে, যে মেসির যে ইনজুরিটা হলো, মোটামুটি কতদিন তার আনুমানিক
এখানে বাইরে থাকতে হতে পারে? দেখেন এটা অ্যাঙ্কেল ইনজুরি, মানে প্রচুর সোয়েলিং দেখা গেছে কিন্তু ওই জায়গাটা, এবং বারবার কিন্তু ক্যামেরা ফোকাস হয়েছে। আমার কাছে মনে হয় যে অ্যাঙ্কেল ইনজুরি মেসি কিন্তু ওই ব্যথাটা কিন্তু ফার্স্ট হাফেই পেয়েছে, সেকেন্ড হাফ হয়তো সে সামথিং পেন কিলার খেয়েছে, আইদার ইনজেকশন নিয়েছে, দেন সে মাঠে নেমেছে। অ্যাঙ্কেল ইনজুরি যখন হবে আমাদের মানে প্লেয়ারদের যখন হয় অ্যাঙ্কেল ইনজুরি নিয়ে কিন্তু খেলা যাবে, এক্সট্রিম পর্যায়ে গেলে কিন্তু সেটা নিয়ে আর খেলা যায় না। মানে অ্যাঙ্কেল ইনজুরি এরকম আমার কাছে মনে হয় যে 3-4 উইকস তাকে তো অবশ্যই একদম কমপ্লিট রেস্টে যেতে হবে। পরবর্তী সময় তার ট্রিটমেন্ট শুরু হতে আমার মনে হয় যে 6-7 সপ্তাহ তাকে মাঠে ব্যাক করতে লাগবে। আর্জেন্টিনা ফেভারিট হিসেবে এবারের কোপা আমেরিকা শুরু করেছিল এবং ফেভারিট হিসেবেও শেষ করলো চ্যাম্পিয়ন ট্রফিটা জিতে। এমিলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ কোপা আমেরিকার এই লিভ দ্য গেমে যতগুলো শো হয়েছে প্রত্যেকটা শোতে আপনার কাছ থেকে আমরা একটা অ্যানালাইসিস পেয়েছি, আপনার মানে সাপোর্ট একটা আসলে এখানে ছিল, মানে ইট ওয়াজ এ গ্রেট জার্নি। টি স্পোর্টসকে ধন্যবাদ, নাবিল ভাই আপনাকে ধন্যবাদ, আনন্দ ভাই। আমরা আসলে মানে যতটুকুই চেষ্টা করেছি মানে মানে থ্রুআউট দ্য টুর্নামেন্ট আমরা কথা বলেছি, ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছুই চেষ্টা করেছি, বাট আমার কাছে সাকসেসফুল একটা টুর্নামেন্ট আমরা শেষ করতে পেরেছি। এবং টি স্পোর্টসকে এই কারণে ধন্যবাদ, শুরুর দিনও টি স্পোর্টসকে ধন্যবাদ দিয়েছি যে ব্যাক টু ব্যাক দুইটা মানে বড় টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্ট। আসলে আমরা যখন কোপা আমেরিকা এবং ইউরো আসতো তখন আসলে আমাদের ভিতরে একটা সংশয় থাকতো যে কোথায় খেলাগুলি দেখবো, বাট আমাদের এখন একটা নিজেদের চ্যানেল আছে, কথা বলতে পারি, খেলা দেখতে পারি। টি স্পোর্টসকে অনেক ধন্যবাদ। না, ইটস আ প্লেজার ফর আস টু এমিলি ভাই আপনার সাথে এই একটা দুর্দান্ত টুর্নামেন্টের জার্নিটা শেয়ার করাটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার ছিল আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.